আজকে আমাদের ছিল চেস্ট ডে, মানে আমার আপনার সবার প্রিয় চেস্ট ডে। তো আমরা শুরু করেছি ইনক্লাইন্ড বেঞ্চ প্রেস দিয়ে। স্টার্টিং করেছি 15-15-30 দিয়ে, তারপর ওয়েট বাড়িয়ে বাড়িয়ে 3 সেট করেছি। আহ, সন্দীপ সেম, যেহেতু আমরা 15-15 করে নিয়েছিলাম, সন্দীপ সে পারলে বাড়াতে পারতো কিন্তু বাড়ায়নি। যেহেতু আমরা নিয়েছি বারবার চেঞ্জ করতে হবে, করতে হবে, তো সেই হিসেবে 15-15 করে আমি, সন্দীপ আর তাপসদা ওটাকে 3 সেট করে প্রত্যেকটা এতে বাড়িয়ে বাড়িয়ে ওটাকে আমরা 3 সেট করে করেছি। আহ, এটা আমার সেকেন্ড সেট চলছিল। সেকেন্ড সেটে মোটামুটি তাপসদাকে আমাকে একটু হেল্প দিতে হচ্ছিল, নাহলে আমার যাচ্ছিল না। আহ, তারপর আমরা করলাম ফ্ল্যাট বেঞ্চ প্রেস। ওতে এটা আমাদের 3 নম্বর সেট চলছিল। এটাও সেম ওয়েট বাড়িয়ে বাড়িয়ে 3 সেট করে করেছি। দেখছি বেশ একটা দুটো সেটের পরই চেস্টে ভালোই পাম্প চলে আসছে, কেননা ওয়েটটা মোটামুটি আগের থেকে আমরা বাড়িয়ে বাড়িয়ে নিই, তো সেই হিসেবে বেশ ভালোই যাচ্ছে। এটাও সেম ওয়েট বাড়িয়ে বাড়িয়ে 3 সেট নিয়েছি। স্টার্টিং করেছিলাম মনে হয় 15 দিয়ে, তারপর একটা 10, তারপর একটা 5। আহ, তাপসদা তাপসদাকে আমি একটু স্পট দিয়ে দিচ্ছি, কেননা তাপসদার ক্ষেত্রে এটা একটু খুবই হেভি হয়ে যাচ্ছে। আমার ক্ষেত্রে হেভি হয়েছিল। তারপর এলাম ডিক্লাইন ডাম্বেল প্রেসে। সন্দীপ যেহেতু বডি বিল্ডার, তো তার স্টার্টিংই হয়েছে 25 দিয়ে। আমাদের আমাদের মনে হয়েছিল ওই 20-20 দিয়ে। ও স্টার্টিং 25, দেন মনে হয় 30 এরকম কিছু একটা গেছিল। আমিও 25-এ করেছি, বাট আমার এটা লাস্ট সেট। তাও সন্দীপ আমাকে মোটামুটি, সন্দীপকে হেল্প দিতে হয়েছিল। ভালোই বুঝতে পারছিলাম লাস্ট সেট 25-এ আমার কিভাবে যাচ্ছিল। আর তারপর তাপসদার ক্ষেত্রেও সেম। তাপসদাও দুটো 17-তে মেরে, দুটো 20-তে মেরে, তারপর লাস্টেরটা 25-এ যাচ্ছিল। ঠিকই গেছিল। এটার পর আমরা এলাম ইনক্লাইন ডাম্বেল প্রেস। স্টার্টিং করলাম 12 দিয়ে। 20, 20-তে চলে যায়। অবভিয়াসলি এতদিন হয়ে গেছে, মানে 20-তে না গেলে আর কি করলাম। চেস্ট ডের দিন বিশেষ করে একটু নর্মালি ভেতর থেকে একটু বেশি এনার্জি থাকে। সবার ক্ষেত্রে, আমার একা না, যারা জিম করে তারা জানো। এটাই সন্দীপ আমার স্টার্টিং 20, 25, 30 মনে হয়ে গেছিল। সন্দীপের ভিডিওটা এটাই করতে ভুলে গেছি। এটা তাপসদের ভিডিও। তাপসদাও 20-তে গেছিল, দেন বাড়িয়েছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।